আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আমরা দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব প্রথমের দিকেই, কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছি, আমার নবীর প্রতি সালাম প্রেরণ করেছি, তো এটার অনেক ফজিলত রয়েছে এবং বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা রয়েছেন আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত, যেটি অসংখ্য ভাষায় ট্রান্সলেট হয়েছে, তো এটার মধ্যে একটা দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই এসেছে যে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, গুনাহ মাগফিরাত করার একটি মাধ্যম কিন্তু দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে, তাই উচিত আমাদের বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। উঠতে বসতে এই জবান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, এটাকে যেন অযথা ব্যবহার না করি। আল্লাহ পাকের জিকির দ্বারা দরুদ শরীফ পাঠ করার দ্বারা যেন আমাদের এই জবান, আমাদের এই মুখটা যেন ধন্য হয়। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য দান করুক। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান, যার নাম হচ্ছে অলি আল্লাহের স্মরণে। দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের নেককার আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের অলি, জিনাদের বরকতে বলতে গেলে আমাদের এই এশিয়া উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। কেননা আমরা যদি দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে তেমন কোনো নবী বা রাসূলের আগমন হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেককার আল্লাহর অলি প্রিয় যারা বান্দা রয়েছেন, তাদের ইসলামের দাওয়াতের বরকতে আজকে আমি বাংলাদেশের মধ্যে এখানে বসে একজন মুসলমান হিসেবে যে নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের এই অনুষ্ঠান অলি আল্লাহ এর স্মরণে, তাদের স্মরণ করা আমাদের গুনাহের জন্য মাগফিরাতও বলা হয়েছে, গুনাহ মাফের একটি মাধ্যমও বলা হয়েছে। তাদের স্মরণ করা, তাদের আলোচনা করা আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দিয়েছে আলোচনা করার এবং তার উপর আমল করার। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, এবং আপনাদের অনুরোধ করব আল্লাহ ওয়ালা নেককার বান্দা আলোচনা হয় আমাদের এই অনুষ্ঠানে, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। দর্শক, আসুন প্রথমেই আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নাত শরীফ কালাম শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আজকে নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাশাআল্লাহ আমাদের মেহবুব ভাই। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, শুভেচ্ছা পেশ করছি আমাদের অনুষ্ঠানে আপনাকে, এবং আমাদের মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী যে আমাদের আলোচ্য বিষয় থাকবে সেটা নিয়ে আলোচনা, বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোকে, পাশাপাশি সে আউলিয়া কেরামদের জীবনী সম্পর্কে জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মাশাআল্লাহ মোহাম্মদ জাভেদ আত্তারি ভাই। মাশাআল্লাহ হুজুর, আপনাকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আসুন প্রথমে আমরা আমাদের মেহবুব ভাইয়ের কাছে যাব, নাত শরীফ বা কালাম থেকে আজকে আমাদেরকে কি শোনাই। জি হুজুর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله خوف न रख रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा
تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے۔ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، جس راہ چل دیے ہیں کوچے بسا دیے ہیں۔ ہمارا کیا ہے آقا ایک دل، ہمارا کیا ہے آزار اس کا کتنا، تم نے تو چلتے پھرے تھے، تم نے تو چلتے پھرے تھے، مردے جلا دیے ہیں، ان کی مہک دل کے گنچے کھلا دیے ہیں، ان کی مہک سرد ہوگا رو رو کے مصطفیٰ نے، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں، ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں۔ ملک سخن کی شاہی تم کو رضا مسلم، ملک سخن کی شاہی تم کو رضا مسلم، جس سمت آ گئے ہو، جس سمت آ گئے ہو، سیکھے بٹھا دیے ہیں، ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں، جس راہ چل دیے ہیں کوچے بسا دیے ہیں۔ سبحان اللہ، سبحان اللہ، ماشاء اللہ۔ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান ও মান গুণগান আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত গাওয়ার শেষ তৌফিক দান করুন, এবং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়ার মধ্যেই আমাদের মৃত্যু নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা এক আল্লাহ পাকের হোলি নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে, কেননা ইনারা যেভাবে ইনারা দুনিয়াতে জীবনযাপন করেছেন শরীয়তের সীমার মধ্যে থেকে, এবং তারা আখিরাতকে কামিয়াব করেছেন, পাশাপাশি দুনিয়া তাদের পিছনে পিছনে চলেছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন আল্লাহ পাকের নেককার আল্লাহ ওয়ালাদের জীবনে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে, যারা দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় নিয়েছেন, অনেক বছর হয়ে যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ তাদের আলোচনা আমরা এখনও করে যাচ্ছি, কেননা তারা সেভাবে নিজের দুনিয়াবী জীবন করেছেন যেভাবে আল্লাহ তার রসুল করার জন্য বলেছেন, যার কারণে আল্লাহ পাক তাদের মহব্বত, তাদের আলোচনা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রেখে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ আমরা এখনও করছি, চাইলে কেমন পর্যন্ত তাদের সানা কানে তাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এভাবে আমাদের এই আল্লাহ পাকের ওলিদের নিয়েই আমাদের প্রতি রবিবার এই অনুষ্ঠান সরাসরি হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পুত্র সন্তান সুবহানাল্লাহ, যিনি আমাদের পবিত্র ভূমি আমাদের এই বাংলাদেশের মধ্যে খাজা শরফুদ্দিন চিস্তি, খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তান খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার সুবহানাল্লাহ মাজার শরীফ আমাদের বাংলাদেশের যে ঢাকার মধ্যে রয়েছে এবং ইনার উরুস শরীফ 20 রজব, সুবহানাল্লাহ, যে এই পবিত্র মাসের মধ্যে 20 রজব ইনার উরুস শরীফ রয়েছে। তো ইনারও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। পাশাপাশি হযরত সাইয়েদনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনারও আলোচনা করা আমরা সৌভাগ্য অর্জন করব। তো আসুন প্রথমের দিকে আমরা হযরত সাইয়েদনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের সংক্ষিপ্ত আলোচনা করার আমাদের সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের জাভেদ ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। আর জাভেদ ভাই, আজকে আমরা তো দুইটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উতবা বিন আবান রহমতুল্লাহ আলাই। তো ইনার জীবনী নিয়ে আপনি প্রথমে দর্শকের উদ্দেশ্যে কী তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, কেননা কিতাবে রয়েছে যেখানে আল্লাহ তাআলার কামিল ওলিগণের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। তো যেহেতু আলহামদুলিল্লাহ ওই নিয়ামতের মধ্যে আমরা এখন অবস্থান করছি, তো সেহেতু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এমন একজন ওয়ালিয়ে কামিল হযরত সাইয়্যিদুনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনায় বসার আমাদের সৌভাগ্য হয়েছে। আসলে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত জীবন, যে মানুষের একটা লাইফের মধ্যে থাকে যে 50 বছর 60 বছর 100 বছর একটা লাইফ থাকে, এটার মধ্যে ইনার লাইফ যদি আমরা স্টাডি করি দেখা যায় ইনি সম্পূর্ণ দুনিয়াবি বিমুখ ছিলেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ছিলেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার ক্ষুধাবিরু ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহ তাআলার ভয়ভীতি ইনার অন্তরের মধ্যে থাকতো। আচ্ছা। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন উচ্চ মাপের বুজুর্গানে দিন ছিলেন, তিনার জীবনের ধারাবাহিকতা খুব সাদাসিধে ছিল। আচ্ছা। তিনি শুধু 2টা কাপড় পরিধান করতেন যা হালকা রঙের, একটা ইনি লুঙ্গি হিসেবে পরিধান করতেন আর একটা শরীরের মধ্যে জড়াই রাখতেন। আচ্ছা। ইনার আমাদের দেখা যায় কাউসার ভাই, আমাদের যারা আমরা রয়েছি আমাদের অনেক সম্পদ থাকে, ধন দৌলত থাকে, দৌলতের আধিক্য থাকে, বিভিন্ন ধরনের অ্যাসেট থাকে, গাড়ি বাড়ি বাংলো থাকে। ইনার তেমন কিছু ছিল না। ইনার শুধু মূলধন হিসেবে একটা মুদ্রা ছিল। আল্লাহ। বলা হচ্ছে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি মুদ্রা দিয়ে খেজুরের পাতা কিনে নিতেন। আচ্ছা। এবং এটাকে বুনে জি 3 মুদ্রায় বিক্রি করতেন। সুবহানাল্লাহ। আরও জেনে অবাক হবেন যে আলহামদুলিল্লাহ ইনি কেমন দেখেন ওলি একরাম আল্লাহ তাআলা। আসলে কাউসার ভাই আমি বলবো, যদি আমরা নিজেকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে চাই, তাকওয়া ফরজগারিতার অধিকারী বানাতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? ওলিয়ে কামিলের জীবনী স্টাডি করতে হবে। অবশ্যই অবশ্যই। এই 3 মুদ্রার মধ্যে তিনি 1 মুদ্রা কি করতেন? আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 1 মুদ্রা কি করতেন? ইফতারের জন্য রেখে দিতেন। আচ্ছা। আর তিনি এমন ছিলেন যে সর্ব অবস্থায় রোজা রাখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও রয়েছে 1 মুদ্রা তিনি মূলধন হিসেবে রেখে দিতেন। আচ্ছা। এভাবে পরবর্তী তিনি এভাবে ইনার জীবনকে অতিবাহিত করতেন। আল্লাহ সুবহানাল্লাহ। একবার তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো এক জায়গায় যাচ্ছিলেন। জি। পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কাঁপতে লাগলেন। আচ্ছা। কাঁপতে কাঁপতে ইনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছিল। আল্লাহ। তো লোকেরা জিজ্ঞাসা, এবং এক পর্যায়ে তিনি কান্নাও শুরু করে দিলেন। আচ্ছা। তো লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কান্না করছেন কেন? জি। বলছেন এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় আমি ছোটবেলায় গুনাহ করেছি। আল্লাহ। অর্থাৎ কেমন ক্ষুধাবিরতা ইনার মাঝে ছিল। আল্লাহ তাআলার আসলে নেক বান্দারা এমনই হয় যে ইনাদের জীবনের ধারাবাহিকতা, যে আর সব সময় সর্বাবস্থায় ফিকিরে আখিরাত নিয়ে ইনারা চিন্তা করতেন। আসলে কেমন চিন্তাধারা যে
এমন এক জায়গায় তিনি হঠাৎ থমকে গেলেন এবং সেখানে তিনি কান্না করছেন এবং সড়ক পথে ছোটবেলায় আসলে ছোটবেলায় যা পূর্ববর্তী অনেক আগের যেটা কোনো কি লেখা হয় না, গুনাহ হিসাবে লেখা হবে না। আচ্ছা, ইনা মানে বালেগানে হয়নি। আমি এটা বলতে চাচ্ছি যে এখানে এই বিষয়টা যে একটা বিষয় গুনাহকে স্মরণ করা, আজকে এই বিষয়টা আমাদের কয়জনের মধ্যে পাওয়া যায়? কার মধ্যে আছে? বর্তমান সমাজে গুনাহ করে আরো উৎফুল্ল মনে বন্ধু সমাজের মধ্যে বলে বেড়ায়, আর বন্ধুকে গুনার মধ্যে কি করে? ইনভলভ করে। অর্থাৎ এক প্রকার গুনাহের মধ্যে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত। কিন্তু ওলিয়ে কামিল অর্থাৎ নিজে তো গুনাহ করছেন না, মানে ছোটবেলায় যেটা গুনাহ করছে সেটা নিয়ে অনুশোচনা করছে। মানে কেমন চিন্তাধারা ছিল এটা! কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচানোর এমনকি আমাদের জন্য শিক্ষার একটা মাদানী ফুল। এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। ইনাদের জীবনীগুলা আল্লাহ পাক আমাদের জন্য রেখে গিয়েছেন, আমাদের মতো গুনাহগাররা যেন এনাদের জীবনী আমরা স্টাডি করে জানতে পারি যে আমাদের লাইফস্টাইল কীরকম হওয়া উচিত। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরও বিশ্লেষণ আলোচনা করব, যেটা আমাদের জাভেদ ভাই বলছিল, খুব সুন্দর একটা মাদানী ফুল। যে আজকে যেই মহান ওলি কামিলে আলোচনা হচ্ছিল হযরত সাইয়েদনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের মধ্যে ইনি যে গুনাহকে স্মরণ করে যে কান্না করা এবং থমকে যাওয়া, কোনো রাস্তার মধ্যে যাওয়া, এমনকি মনে রেখে দেওয়া একটা বিষয়। দর্শক দেখেন, আজকে আমরা কত কিছুই না দুনিয়াতে আমাদের অতীত জীবনযাপন আমরা করেছি, কিন্তু আমরা নিজেকে একটু যাতে প্রশ্ন করি, আমরা কোন বিষয়গুলোকে বেশি স্মরণে রাখি আর কোন বিষয়গুলোকে আমরা ভুলে যাই? আমরা সবচেয়ে বর্তমান সমাজে যেটা প্রচলিত আছে, আমরা গুনাহকে বেশি স্মরণ রাখি। আচ্ছা, মানে আমরা দেখা যায় কি অনেক সময় আসলে না আমরা সবচাইতে বেশি এখন গুনাহকে ভুলে যাই, দেখা যায়, কিন্তু নেকিকে আমরা যে ছোটখাটো মানে কি করি, এটাকে আমরা স্মরণে রেখে দিই। মানে আমরা আসলে দেখেন না, অনেক সময় কোনো এক সময় আমি কাউকে কোনো দান করছি বা সৎকার করছি, এটা আমি ছবি তুলে আমার মেমোরিতে সেভ রেখে দিলাম, হ্যাঁ, কিন্তু কখনো কি এমন হয়েছে আমাদের মধ্যে, আসলেই সকল দর্শক হয়তো বা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কখনো কি এমন হয়েছে আমরা কোনো সময় গুনাহ করেছি, সেই গুনাহকে আমরা সেভ রেখে দিয়েছি, হয়তোবা দেখা যাবে না, বরঞ্চ আমার হিস্টোরি থেকে আমি ডিলেট করে দিয়েছি। এটাই আজকে আমাদের পরিস্থিতি, যার কারণে আজকে আমরা ধ্বংসের পথে। দেখেন, যখন আমি গুনাহকে ভুলে যাচ্ছি, যখন আমি গুনাহ করে গুনাহের কথা আমি স্মরণ রাখছি না, তাহলে আমার অন্তর থেকে আমি অটোমেটিকলি বুঝতে পারি যে আমার আখিরাতের ফিকির, অর্থাৎ আমার মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে তার কোনো টেনশন আমার মধ্যে নেই। যদি থাকতো তাহলে তো আমি কখনো বলতাম না। যেরকম আউলিয়া কেরাম জীবনে তো আমরা পাই আজকে, তারা গুনাহ করে সে গুনাহ তো মনে রাখতো কোন জায়গায় কোন সময়ে গুনাহ করেছে সেটাও মনে রেখে রাখতো এবং এটার প্রতি অনুশোচনা করত। তেমন আরেকজন ওলিয়ে কামিল হযরত সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখনই গুনাহ করতেন, নতুন কাপড় যখন ইনি সেলাই করতেন, ইনার কাপড়ের আস্তিনের মধ্যে গুনাহগুলো লিখে রাখতেন। আর কোনো ভুলে কোনো ছোটখাটো কোনো গুনাহ হয়ে গেলে ওই গুনাহকে ভুলে না যাওয়ার জন্য। আর এটা দিকে এত বেশি কান্না করতেন, এত বেশি অনুশোচনা করতেন। আসলে এখান থেকে একটা বিষয় দেখেন, আমরা মানুষ মাত্রই ভুল, আমাদের অনেকগুলো হয়তো ভুলে বিভিন্ন গুনাহ, বিভিন্ন সগীরা গুনাহ বা ছোটখাটো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কামিয়াবি হচ্ছে ওইটাই যে তওবা করে নেওয়া, এমনকি সেগুলোকে স্মরণ করে করে আল্লাহ পাকের দরবারে মাফ চাওয়া, যেটা আপনি মাশাআল্লাহ বলে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আমরা জীবনের মধ্যে পাই, যে আসলে নিজের কাপড়ের আস্তি নিয়ে লিখে রাখা, যেন চোখে পড়া, হঠাৎ যেন যে কোনো সময় যেন চোখে পড়া, আমার চোখের সামনে যেন তাকে যে আমি যে গুনাহ করেছি। দর্শক, আসলে যদিও বা হয়তো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কথাগুলো বলে ফেলছি, কয়েক মিনিটের মধ্যে কথাগুলো বলে ফেলছি, কিন্তু যদি কোনো ভাই এই কথাগুলোকে যদি নিজের জীবনের আমলের পরিবর্তনের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে যদি নিয়ত করে নেয়, তাহলে তার জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তার রসুলের পথে আসার জন্য যথেষ্ট। কেননা এনাদের জীবনের মতো হয়তো আপনি অনেকগুলো আমল দেখতে পাবেন আউলিয়া কেরাম জীবনের মধ্যে, কিন্তু এমন কিছু বিশেষ আমল আমরা দেখতে পাই যা আমাদের অবাক করে দেয়, যা অনেক মনোমুগ্ধকর। যেমন এই আজকে যে মহান ওলিয়ে কামিলে আলোচনা করছি হযরত সাইয়েদনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কান্না করতেন সেই স্থানের মধ্যে গিয়ে, সে জায়গার মধ্যে গিয়ে গুনাহকে স্মরণ করে করে। আর আজকে আমরা নেক আমল ভালো কাজ করলে সেটাকে আমরা মানুষকে বলে বেড়াই, মানুষ না বললেও আমি নিজ থেকে বলে উঠি, আর আমি আজকে ওইটা করেছিলাম, আর আমি অত টাকা সদকা করেছিলাম, আর আমি আজকে ফজরের নামাজ জামাত সহকারে পড়েছিলাম। কেউ আমাকে জিজ্ঞেস না করলে আমি যে কোনো অজুহাত দিয়ে আমি নামাজ পড়ি, সেটা মানুষকে দেখিয়ে দিই যে না আমি এটা করেছি। তো শিক্ষা নেওয়া উচিত, আমাদের নিজের পরিবর্তন করা উচিত নিজের আমলের। যদিও এক তো শয়তান আমাদের কোনো ভালো কাজ করতে দেয় না, যখন কোনো একটা ভালো কাজ করে ফেলি
সেটাকে রিয়াকারের দিকে সামিল করে দেয়, অর্থাৎ লোক দেখানোর দিকে সামিল করে দেয়। তাই আমাদের সচেতন হওয়া উচিত, এমনকি আমলের ক্ষেত্রে চিন্তা করা উচিত আমি এই আমল কার জন্য করছি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। যেটা আজকে আমরা প্রথমে আলোচনা করছিলাম সৈয়দনা উতবা বিন আবান রহমতুল্লাহ তাআলার ব্যাপারে, যে ইনার আপনার মাশাআল্লাহ যে জীবনী, ইনি গুনাহকে স্মরণ করতেন, সে ব্যাপারে ঘটনা আমরা শুনছিলাম। এমনকি পাশাপাশি ইনার যে আমলের দিক দিয়ে, ইনি যে নিজের জীবিকা অর্জনের দিক দিয়ে ইনি যে যা আয় করতেন, সে আয়ের মধ্যে তিনি 3 দিরহামের মধ্যে দেখা যেত কি এভাবে 1 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন, এভাবে নিজের জন্য কিছু রেখে দিতেন। হ্যাঁ, অর্থাৎ ইনাদের আসলে সব কিছু ক্ষেত্রে পরিমাণ কিন্তু অল্প, জাভেদ ভাই, পরিমাণ অল্প রয়েছে, কিন্তু এর পরেও ইনাদের যে মন মানসিকতা ছিল, এরপরেও ইনাদের যে চিন্তাধারা ছিল যে না, আমি যা ইনকাম করি তার একটি অংশ কিন্তু আল্লাহর রাস্তায় যাওয়া উচিত। এই চিন্তা আজকে আমাদের কয়জনের আছে? ইনশাআল্লাহ এই বিষয়ে আরেকটু ডিটেলস আমরা আলোচনা করব। দর্শক, শুরুতে কিছু আপনাদের কল SMS অ্যাড করে নিব ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমরা নাসিমাদের হুজুর থেকে কিছু মাদানী ফল আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমি ওমান থেকে দেখছি, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আপনারা সকলের হালাল আসান রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। এভাবে মোহাম্মদ রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে দেখছি, আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি। আমি প্রিয় মদিনা দূরে যাব কেমন করে নাট শরীফটি শোনার জন্য অনুরোধ জানিয়েছে। মাশাআল্লাহ, আমাদের মেহবুব আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। অপর একজন দর্শক মাশাআল্লাহ তাও নূর আলম আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন মাশাআল্লাহ মেঘনা থানা থেকে দেখছি, আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছে। এভাবে মোহাম্মদ মুজাহিদ ভাই আমাদের সাথে রয়েছেন, ইমরান তালুকদার ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক আপনারা সকলকে কবুল করে। তিনি লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে দেখছি। আলোচনা করছিলাম হযরত সৈয়দনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে। তো হযরত সৈয়দনা উতবা বিন আবান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যেই একটা চিন্তাধারা ছিল এবং ইনার মাইন্ড একটা যে সেট আপ ছিল, যে ইনার ইনকামের ব্যাপারে দর্শক, যেটা আমরা বলছিলাম, জাভেদ ভাই ইনি 3 দিরহামের মধ্যে 1 দিরহাম কি করতে সদকা করে দিতেন, আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন, এবং 1 দিরহাম নিজের মূলধন হিসেবে রেখে দিতেন, আর 1 দিরহাম দিয়ে তিনি ইফতারি করতেন। আল্লাহ, মানে এক তো তিনি নিজের একটা বিষয় দেখেন, আজকে আমরাও দুনিয়াদারি জীবনযাপন করছি না, আমরাও আজকে জীবিকা নির্বাহ এর ক্ষেত্রে করছি, কিন্তু ইনারা ইবাদতকে কখনো ছাড়তেন না দুনিয়ার অজুহাত দিয়ে। রোজা রেখেছেন, ইনি আবার আপনি যেটা বললেন যে ব্যবসার জন্য, নিজের জীবিকা নির্বাহ করার জন্য যে 1 দিরহাম দিয়ে কিছু কিনে তা ভুনা করে বিক্রি করতেন। তাহলে এখানে দেখেন ইনার ব্যবসার যেটা সুন্নত সুবহানাল্লাহ রয়েছে, সেটাও কিন্তু সঠিকভাবে চলছে হালাল পন্থায়। পাশাপাশি এখান থেকে একটি অংশ আবার কিন্তু সদকাও করে দিচ্ছেন, আবার একটি অংশ মূলধনের জন্য রেখেও দিচ্ছেন। নিজে আবার এমন বেশি সদকা করে দিচ্ছেন না নিজের মূলধনটাও চলে যাবে, এরকম না, মূলধনও রাখছেন, সদকাও করছেন, নিজের খাবার খাওয়ার জন্য ইফতারিরও। আর খাবারটা হচ্ছে কেমন, যে ইবাদতের নিয়তে, জি ইফতারি করছেন ইবাদতের নিয়তে। সুবহানাল্লাহ, ইনাদের আল্লাহ আলহামদুলিল্লাহ ইনাদের জেহেন মন মানসিকতা কেমন ছিল। আমাদের এখানে কিন্তু আমাদের অনেকগুলো মাদানী ফুল রয়েছে। আমরাও যেন যখনই আমরাও আজকে ব্যবসা বাণিজ্য করি, আমরাও আজকে জীবিকা অর্জনের তাগিদে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কে কত কিছুই না করি, কিন্তু প্রত্যেকটা কিছু হালাল হওয়া চাই, এটা কিন্তু আমাদের বোঝা উচিত। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ জাদবা থেকে কিছুক্ষণ পর আবার আসবো, জাদবার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের নাসির ভাইয়ের কাছে যাবো। জি নাসির ভাই, আজকে আমরা উতবা বিন আবান রহমতুল্লাহের ব্যাপারে আলোচনা করছিলাম, এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমত মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন, আলহামদুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা। জি, এবং মাদানী চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার কাউসার ভাইকে শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুক, আমিন ইনশাআল্লাহ। আসলে আল্লাহর ওলি কাকে বলা হয়? জি, আল্লাহর ওলিদের ডেফিনিশন হচ্ছে এটা, মানে আল্লাহর ওলিদেরকে এদের ডেফিনেশন এভাবে করেছেন কিতাবের মধ্যে, যে আল্লাহর ওলিদেরকে যখন দেখা হবে তারাই আল্লাহর ওলি, যাদেরকে দেখলে সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ, সুবহান। অর্থাৎ একজন মুসলমান, ইনার চলা, ইনার ব্যবসার জিন্দগি, ইনার পারিবারিক জীবন, ইনার আচার ব্যবহার, ইনার গঠন, ইনার
মানে সামাজিক জীবন, এনার রাষ্ট্রীয় জীবন, এনার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে তিনি আল্লাহ ও রসুলকে অনুসরণ করে। জি এবং এক পর্যায়ে ইনার শরীরের মধ্যে আমলের মধ্যে শরীয়তের উপর যখন ফরজের উপর আমল করে, আমল করতে 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 সুন্নত মুবারকের উপর অটল হয়ে, নফল মুস্তাহাবের উপর অটল হয়ে যখন এমন একটা পর্যায়ে চলে যায় যখন আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যার সারাংশ কিছুটা এরকম, যখন বান্দা ফরজের উপর অটল থাকার পর, জি অটল থাকে, শরীয়ত সম্মতভাবে ফরজ আদায় করে যায়। আচ্ছা তো ফরজ অটল থাকতে থাকতে এক পর্যায়ে ফরজের উপর একদম স্থায়ী হয়ে যায়। জি তো ফরজ এখন তার জন্য আসান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ফরজের উপর আমল করতে করতে শেষ পর্যন্ত তিনি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, যেগুলো নফল আমল রয়েছে, জি এগুলো কাজ করা শুরু করে দেয়। তো এগুলো করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নিজের ওলি বানিয়ে নেন। সুবহানাল্লাহ তখন সুবহানাল্লাহ সে ওই চোখ দিয়ে দেখে যেটা আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই কান দিয়ে শুনে যেটা আল্লাহ তাআলার কুদরতি কান হয়ে যায়। এটার ব্যাখ্যার মধ্যে এভাবে লিখেছেন ইমাম ইকরাম যে আল্লাহ তাআলার ওই সে ব্যক্তি ওই কান দিয়ে শুনে, যে কান দিয়ে আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার তাজাল্লিয়াত নূরের কারণে, যেহেতু আল্লাহ তাআলার মকবুল বান্দা বন্ধু হয়ে যায়, বলি মানে বন্ধু হওয়া, বন্ধু হওয়া। আল্লাহ তাআলা যাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে, বেলায়ে দিয়ে ধন্য করেছে আল্লাহর ওলিদের ডেফিনিশনের মধ্যে, তো সে আল্লাহ তাআলার নূর দিয়ে দেখে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য সে যদি দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৃষ্টি দেওয়ার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা বলে সে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কি ঘটছে তাও দেখতে পারে। সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা একটা ঘটনা যেটা স্মরণ চলে আসছে এই বিষয়ে। জি জি আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা দরবারে একজন শত্রু আসছিল আচ্ছা খারাপ নিয়তে, হত্যা করার নিয়তে। তো তিনি এসে সামনে বসে গেলেন। জি তো আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলার পাওয়ার এমন ছিল, আমার আল্লাহ তাআলার দেয়া দান ক্ষমতায় আমার নবী সাদকায়, তো এই বান্দা আসার সাথে সাথে বলে দিয়েছে, এই অমুক, আচ্ছা তুমি যে জন্য এসেছো তোমার কাজটা সেরে নাও, আমি প্রস্তুত আছি। আল্লাহ। এটা যখন বললেন, আমার আমিরুস সুন্নাত এই ঘটনাটি ভয়ানক জাদুঘর রিসালার মধ্যে উল্লেখ করেছেন। যখন বললেন আমার খাজা গরিব নওয়াজ যে এই যুবক তোমার কাজ তুমি সেরে নাও, আমি বসে আছি, আচ্ছা যখন এভাবে বললেন সে সাথে সাথে কাওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার। তিনি বললে, আমি যে আমার পেছনে করে একটা অস্ত্র নিয়ে এসেছি জি হুজুরকে নাউযুবিল্লাহ খারাপ নিয়তে হত্যা করার নিয়তে, তো আমি যে খারাপ নিয়তে এসেছি এটা হুজুর কিভাবে জানলেন? আচ্ছা এটা বলার সাথে সাথে ওনার দিলের মধ্যে একটা ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল, এনার মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে গেল, আসলে ইনি আল্লাহর বলি, সুবহানাল্লাহ ইনারা সুবহানাল্লাহ। মুসলমানরা আসলে সত্য ধর্ম। অবশ্যই সাথে সাথে কদমে লুটে পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আমার খাজা গরিব নওয়াজ ইনাকেও বেলায় দিয়ে ধন্য করলো। আল্লাহ। তো আমার কথাটা এটা বলছিলাম, বলি তারাই যাদের চোখ আল্লাহ তাআলার ফরজের উপর আমল করতে করতে গুনাহ থেকে বাঁচতে 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 নফলের উপর আমল করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে আল্লাহ তাআলার তার প্রত্যেক কাজকে পছন্দ করে তাকে বলি বানিয়ে নেয়। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। সে ওই হাত দিয়ে ধরে, যে হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক তো হাত থেকে পাক, চোখ থেকে পাক। জি, জি, হ্যাঁ, তো এটা আল্লাহ তাআলার দান ক্রমে তাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দেয় আল্লাহর ওলিদেরকে, আল্লাহ তাআলা যেমন চান। জি তো ওই বিষয়ে সম্পূর্ণভাবে আমরা যে বুঝে নিব এটা আমাদের ক্যাপাসিটি এতটুকু, ক্ষমতা আমাদের ধারণ ক্ষমতা নেই। জি জি তো এতটুকু মেনে নেওয়া দরকার যে আল্লাহর ওলিরা আমাদের মতো সাধারণ না। সাধারণ আল্লাহর ওলিদের যাদেরকে দেখলে রেওয়ায়েতে রয়েছে আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ পাকের স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ। তো তারা তো আমাদের মতো নয়। জি জি তারা আমার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেরকম ইবাদত করতে করতে আল্লাহ মায়ের দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদার জাত, মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে আমার আয়লা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার শাহজাদা হামিদ রেজা খান ইনিও মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এভাবে আমার ওলিদের যদি আলোচনা করা হয় আসলে মধু লাগে, মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ। আমরা ওলিদেরকে মহব্বত করে থাকি। তো আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে অন্যতম একজন ওলি ছিলেন হযরত সাইয়েদনা
উতবা বিন আবান আবান রহমতুল্লাহ তাআলা। আসলে ইনার নাম হচ্ছে উতবা বিন আবান, কিন্তু ইনাকে ডাকা হয় কিতাবের মধ্যে ইনার নামটা বিভিন্ন জায়গায় এভাবে এসেছে উতবাতুল গুলাম। আচ্ছা উতবাতুল গুলাম। আমার শেখ তরিকত আমিরুল ইসলামের রিসালা মে সুধারনা চাহতা হো, অর্থাৎ আমি সংশোধন হতে চাই, ওই রিসালার মধ্যে ইনার একটা ঘটনা লিখেছেন, যেটা আমার জাভেদ ভাই বলেছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কম্পন শুরু হয়ে গেছে। তো আসলে এই ঘটনা আমরা তো শুনলাম মাদানী ছিনার দর্শক বিন্দু, আমরা শুনে চলে গেলাম, জি কিন্তু আসলে এটার উপর যদি আমরা আরো শুনবো, কিন্তু এটার উপর যদি একটু ইক্তেফা করি, একটু চিন্তা ভাবনা করি জি যে এই ঘটনা আমাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছে। হয় অবশ্যই। যিনি ছোটকালে গুনাহ করেছিল, যেটা লিস্টের মধ্যে ছিল না, জি 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 নাবালেগ অবস্থা গুনাহ করলে এটা লেখা হয় না, ওই গুনাহ নিয়ে যদি ইনি টেনশন করে, উনি কাঁপতে কাঁপতে যদি বেহুশ হয়ে পড়ে যায়, হয় আল্লাহ আমরা যারা রাত দিন গুনাহের সাগরে স্ব ইচ্ছায় ডুবে রয়েছি, আল্লাহু আকবার, মানুষকে কষ্ট দিচ্ছি কারা? আমরা। নামাজ কাজা করছি কারা? আমরা। অন্য অন্য সৃষ্টিকুল তো করে না এরকম গুনাহ। হয় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে না যে মানুষ যখন কবরের মধ্যে যখন মাইয়াতকে শুয়ে দেয়া হয়, জি ওই অবস্থায় যদি মানুষ এবং জিন ব্যতীত অন্য কোনো যারা পশু পাখি এরা শুনে থাকে, কিন্তু মানুষ এবং জিনের এর আওয়াজ শুনতে পারে না। আচ্ছা যদি মাইয়াতকে যখন কবরে রাখার সময় যে একটা আওয়াজ করে, চিৎকার করে, আমাকে কোথায় রেখে যাচ্ছ, আল্লাহ, আফসোস, একটা আর্তনাদ, এর আওয়াজটা যদি কোনো মানুষ অথবা জিন যাতে যদি শুনতো, তো সকল মানুষ মারা যেত, আল্লাহ, সাথে সাথে ভয়ে কাঁপতে কাঁপতে, ভয়ে বেহুশ হয়ে মারা যেত। মানে মানুষ এত মানে আতঙ্ক সহকারে এই চিৎকারটা দিয়ে থাকে। তো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই ঘটনাটা, যে আমরা যে রাতে দিনে গুনাহ করে যাচ্ছি, আমরা তো জানি হয় আমাদের দাদা, আমাদের কারো বাবা, কারো দাদার আব্বা, কারো ঘর থেকে কেউ না কেউ একজন না একজন ইন্তেকাল তো অবশ্যই করেছেন। তো এভাবে ইনারা যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জমিনে গিয়ে কবরের স্থান নিয়েছেন, তো তাদের কোনো থাকার জন্য বালিশ নেই, আল্লাহ, লাইট নেই, ফ্যান নেই, শীতকালের জন্য কম্বল নেই, আহারের জন্য কোনো আহার্য সরঞ্জাম নেই। তো এভাবে আমরাও টেনশন করতে পারি, এই বিষয়ে চিন্তা করতে পারি যে আমরা যে গুনার মধ্যে জীবন কাটাচ্ছি, আমরা যে আল্লাহ তাআলা নাফরমানি করে করে আল্লাহ তাআলাকে নারাজ করছি, আল্লাহ, আমল নামা গুনাহ দিয়ে ভরছি, আল্লাহ, টিভি সিনেমা দিয়ে নিজের মানে একটা আছে না, আমরা তো দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ, এটা মাদিনী চ্যানেলে খুলে আকসারলে আড়া খেতে খেতে, অর্থাৎ মে সো যাও ইয়া মুস্তাফা খেতে খেতে, মানে আমি ঘুমিয়ে যাব আমার নবীকে ডাকতে ডাকতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুলে আকসারলে আড়া খেতে খেতে, আমার চোখটা খুলবে, আমার চোখ খুলবে আমার নবীর উপর দৃষ্টি পড়তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা কি করি, আমরা ঘুমের সময় আমরা যখন ঘুমাতে যাই, বেডরুমের মধ্যে হেডফোন এর মধ্যে যতক্ষণ গান দেয়া হবে না ততক্ষণ ঘুম আসে না। নাউজুবিল্লাহ। একটা কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে, আমার প্রতিবেশী এর ব্যাপারে বলা হচ্ছে যে অমুক একটা বান্দা, নাম বলছি না, অমুক একটা ব্যক্তি, তিনি যখন পড়তে বসে, তো পড়তে বসে যখন পড়ার প্রতি স্টাডি করে, তখন নাকি কানের মধ্যে নাকি গান না দিলে পড়ার মধ্যে নাকি মন বসে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আসলে চিন্তার বিষয়। শয়তানে মানে আমাদেরকে বিভিন্ন ভাবে যে কোনো মাধ্যমে কি মানে গান বাজনা হারাম কিছু আমাদের, আল্লাহর ওলিরা এগুলা থেকে পাক থাকতো। সুবহানাল্লাহ। আমার হযরত সাইয়েদনা উতবাতুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি তো এমন আল্লাহ ওয়ালা ছিলেন, কাউসার ভাই কিতাবে লেখা আছে, ইনি আমাদের মতন এরকম টাইলস মার্বেল পাথর ভালো বাংলোর আলিশান গাড়ি এগুলোর মধ্যে নয়, বরঞ্চ এমনি বস্তির মধ্যে নয়, ইনি থাকতেন, শুনে অবাক হয়ে যাবেন, ইনি থাকতেন, ইনি জীবনযাপন করতেন সমুদ্রের তীরে, আল্লাহ, যেখানে শুধু পানি পান করে রোজা রাখা যাবে, সারা রাত দিন এখানে ইবাদত করা যাবে। আল্লাহ। তিনি থাকতেন জঙ্গলে, যেন কেউ ইবাদতের মধ্যে না দেখে, যেখানে সারা রাত তাহাজ্জুদ পড়লে কেউ যেন না দেখে, ইনার ইবাদত যেন কেউ যেন না দেখে, শুধু আল্লাহ যেন দেখে। সুবহানাল্লাহ। আসলে ইখলাসের পরিচয় হচ্ছে এটা, যে আমার ইবাদত, যে প্রথমে যেটা বলছেন যে আমার ইবাদত করছি আল্লাহ তাআলার জন্য। হযরত সাইয়েদনা উতবাতুল গুলাম রাহমাতুল্লাহ তাআলা যার বিষয়ে আজকের আলোচনা, তিনি মানুষ এর প্রশংসা থেকে বাঁচার জন্য, আজকে আমরা প্রশংসা পাওয়ার জন্য রাস্তায়
মধ্যে জি 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 বিভিন্ন ধরনের সমাবেশ, যেন আমার নাম চলে আসে ফেসবুকে, বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন আমি যেন ভাইরাল হই, আমি যেন ভাইরাল হয়ে যায়, সেজন্য একটা গুনাহ করে বসে, ওটার কারণে পুরো দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে ভালো দিয়ে ভাইরাল হয়, অনেকে খারাপ দিয়ে ভাইরাল হয়। তো হযরত সাইয়েদনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন মানুষের সাথে না দেখে, জি, মানুষ যেন না দেখে, মানুষের কাছ থেকে একাকিত্ব থেকে এখানে ইবাদত, যেন সারা রাত ইবাদত করলে, সারাদিন ইবাদত করলে কেউ যেন বলতে না পারে, কারোর সাথে এখানে ঝগড়াও হবে না, কথা হবে না, কোনো মন মালিন্য হবে না, ওখানে শুধু আল্লাহ পাকের ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য যাই প্রয়োজন সবই করেছেন। আচ্ছা, কি করে নাই আমার হযরত সাইয়েদনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, জি, ইনার বিষয়ে তো আমরা শুনলাম, ইনার মাত্র ছিল এক দিরহাম জি 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 মুদ্রা। মানে আমরা যদি এ বিষয়ে একটু চিন্তা করি, একটা কথা মনে পড়ে, আমার আমিরুস সুন্নাতের একটা রিসালা পুলসিরাতের ভয়াবহতা, জি, ওই রিসালার মধ্যে আমার শেখ তারিক আমিরুস সুন্নাতে লিখেছেন জি, যে যার আমলনামার মধ্যে 3 দিন, যে মাদানী ছিলেন যারা দর্শকবৃন্দ রয়েছে, আমাদের শিক্ষার বিষয় রয়েছে, যে যার আমলনামার মধ্যে 3 দিনের আহার্য ভর্তি থাকবে, যার ঘরের মধ্যে, যার আয়তের মধ্যে 3 দিনের আহার্য জমা থাকবে, তার জন্য ওই পুলসিরাত, যে পুলসিরাত চুলের চেয়ে চিকন হবে, আল্লাহ, তরবার চেয়ে বাড়ি হবে, যে পুলসিরাতের মধ্যে উঠতে লাগবে 5000 বছর, জি, বরাবর 5000 বছর, নামতে 5000 বছর, ওই পুলসিরাত যেটা 15000 বছরের রাস্তা হবে। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে, যেটা শুনে আমারও আশ্চর্য লাগছিল কাউসার ভাই, পুলসিরাত তো অন্ধকার হবে, আমরা সবাই আগে থেকে শুনছিলাম। পুলসিরাতের মধ্যে 5000 বছর উঠতে, 5000 বছর সমান, 5000 বছর নিচে, তরবারের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন। আমার আশ্চর্য লাগছে, পুলসিরাতের যখন নাকি মানুষ আস্তে আস্তে যাওয়া শুরু করবে, পুলসিরাত যখন পাড়ি দিবে, তখন পুলসিরাতের নিচে থেকে নাকি কিছু করাঘাত রয়েছে। আচ্ছা, ওই করাঘাত নাকি মানুষের পাগুলো ধরে ফেলবে। আল্লাহ, কোন দিকে যাব? এদিকে নিচে হচ্ছে জাহান্নামের আগুন দপ দপ করে জ্বলছে, আর পুলসিরাত সহেন যেটা, এটা হচ্ছে তরবারের চেয়ে দাঁড়ানো, আর ওখানে থাকবে অন্ধকার। আমার নবী ইরশাদ ফরমান, সারাংশ এরকম, জুমার দিন আমার নবীর উপর যারা দুরূশী পাঠ করবে, তাদের জন্য পুলসিরাতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। তো পুলসিরাতের বিষয়ে আমার আমিরুস সুন্নাতে লিখেছেন যে যার 3 দিনের খাবার জমা থাকবে, তার পুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনার এই বিষয়টার উপর আমল ছিল, সুবহানাল্লাহ, 100% আমল ছিল, 100%, যে ইনার পুলসিরাত পার হওয়ার জন্য এত আসান ছিল যে ইনার কাছে ছিল মাত্র 1 দিরহাম, অর্থাৎ বাংলাদেশে 1 টাকা মনে করে। উদাহরণস্বরূপ ওই 1 টাকা দিয়ে তিনি খেজুর পাতা ক্রয় করে, ওটা কিছু তরকারি বা অন্য কোনো একটা ডিশ বানিয়ে ওটা বিক্রি করে, ওখান থেকে 3 দিরহাম, 1 দিরহাম সাদকা করে দিতেন আল্লাহ পাকের রাস্তায়। প্রথম চয়েস কি? আল্লাহর রাস্তায় সাদকা। কোত্থেকে? যেখানে ছিল 1 দিরহাম। আসলে ইনার সোচ, ইনার মন মানসিকতা এমন ছিল যে আমার যদিও বা 1 দিরহাম আছে, এটা আমরা যারা বড় বড় উপরস্থ হতে চাই, বড় ঠিক উপর, মানে আমার অল্প মূলধন দিয়ে উপরে যেতে চাই, তাদের জন্য এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে। কিন্তু ছিল 1 দিরহাম, ওই 1 দিরহাম দিয়ে এটা টেন্ডেন্সি ছিল, 1 দিরহাম দিয়ে আমি আল্লাহ রাস্তায় সাদকা করবো, সুবহানাল্লাহ, ওখান দিয়ে আমি চলবো, ওখান দিয়ে আমার আবার নতুন করে একটা ক্রয় করবো। এইভাবে আল্লাহ তাআলা, আল্লাহ ওয়ালারা সবাই ছিল আলিমে দ্বীন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন জাহেল বান্দাকে নিজের ওলি বানায় না। আল্লাহু আকবার। যারা ওলায়াতের সম্রাট, যাকে আল্লাহর বন্ধু বানায়, তাকে অনেক বেশি আকল দান করে। যেমন আকল কিরকম, আরো এখান থেকে যে নিজের ব্যবসা থেকে সদকা করা, আসলে এই বিষয়টা আমাদের অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। যারা দর্শক দেখতে পাচ্ছেন, আজকে আমরাও ইনকাম করি, আমরাও আয় করি, সেটা হোক জব বা বিজনেসের মাধ্যমে, কিন্তু আমাদের একটা অংশ, আমার ইনকামের একটা অংশ আমি গরিব দুঃখীদেরকে দিই, আমার একটা অংশ যেন মসজিদ মাদ্রাসায় যাই, ওটা সদকা করে আল্লাহর রাস্তায় দান করি। এটা আমাদের হওয়া উচিত। এই বিষয়টা আপনি যা ইনকাম করেন, মনে করেন আপনি এখানে আমরা আজকে 3 দিরহামের আলোচনা হচ্ছে, এটা না যে আপনি 3 টাকার বা 300 টাকার আপনি থেকে ভাগ করে নেবেন। আপনি যা ইনকাম করেন, মাসে 10,000 ইনকাম করেন, তার 1% হয়তো বা আপনি বা ব্যবসা করেন, ব্যবসার জন্য মূলধন হিসেবে রেখে দিবেন, ফিউচারে যেন ব্যবসা করতে পারেন। কিন্তু 1% যেটা আপনার বেনিফিট বা আপনি প্রফিট পাচ্ছেন, এখান থেকে 1% আপনার অবশ্যই যেন আপনার সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা। কেননা আমি যেটা লাভ হয়েছে
একটা বার কি আমরা চিন্তা করি না যে আমার আজকে এত লাভ হওয়া, এত ইনকাম আমার হচ্ছে কার দয়ায়? আল্লাহ পাকের তো দয়ায়। আমাদের চোখের সামনে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, অল্প সময়ে চোখের পলকে তার সকল কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক চাইলে তো আমার এই ব্যবসার মধ্যে, আমার এই জবের মধ্যে হয়তো বা কোনো ক্ষতি হতে পারতো, কিন্তু আল্লাহ পাকেরই দয়া আমার এই লাভটা হয়েছে, আমার এই প্রফিটটা হয়েছে। তাহলে আমি কেনই বা দ্বিধা করব যে আমার এখান থেকে কিছু অংশ সৎকা করা? আর কিছু অংশ সৎকা করার দূরের কথা, যেটা আমার জন্য জরুরি ফরজ রয়েছে, সেই জাকাত আদায় করা, সেটাও আজকে আমরা আদায় করতাম। একটা কথা বলবো, জি, আসলে দিলে নাড়া দেওয়ার মতো কথা। আল্লাহ, আমরা মানে যে যত কোটি টাকার মালিক হোক না কেন, জি জি জি, যার কাছে যত বেশি ব্যাংক ব্যালেন্স, বাংলো, যা কিছু থাকুক, জি, আমরা দুনিয়াতে কোন অবস্থায় এসেছিলাম? আল্লাহ, কার কাছে ছিল ব্যাংক ব্যালেন্স, কার কাছে ছিল কাপড় চোপড়, হাই, ওটাকে যদি আমরা স্মরণ রাখি না, আমরা দুনিয়াতে আসছি কোন অবস্থায়, এবং আমার কাছে ছিল না কোনো কাপড়, আল্লাহ, ওই অবস্থায় আসছিলাম। ওই অবস্থা থেকে আল্লাহ পাক আমাকে এত উচ্চ একটা মর্যাদা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া কি এটা হয় যে আমি নামাজও পড়বো না, সাদকাও দিব না, মানে জাকাত আদায় করবো না? আল্লাহ, আর আল্লাহ তাআলার এখানে একটা জিনিস, আল্লাহ তাআলার তো অনেক বড় দয়া যে আমাকে দেনেওয়ালা বানিয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাকে অর্থ দিয়েছে, আমাকে তো ওইটা বানাই নাই, নেনেওয়ালা বানাই নাই। আল্লাহ, অবশ্যই এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আলহামদুলিল্লাহ। এখন আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, আমার সম্পত্তি একটা রয়েছে, এটার চেয়ে আরেকটা আমরা কি বানাই, এটার চেয়ে আরেকটা। আমাদের শুধু দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা, দুনিয়ার প্রতি মহব্বত আমাদের ভিতরে বিরাজমান করছে। এই যে হযরত সৈয়দনা উদ্বাব বিন আবান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার হুজুর বলছেন যে ইনি আরেকটা দিক ছিল ইনার, যে হুজুর এই যে ইনি অধিক সময় জঙ্গলেও খাটাইতেন, অধিক সময় সমুদ্র তীরেও খাটাইতেন, আবার অধিক সময় আল্লাহ তাআলার অর্থাৎ কবরকে দেখে অনুশোচনা করার জন্য, কবরের জন্য খোদা বিরোধার জন্য সারা রাত কবরের পাশেই খারাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত কেমন ছিলেন? মানে রাত অতিবাহিত করতেন কবরের বয়টা, সারা রাত থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, এই বিষয়ে একটু বিশ্লেষণ আলোচনা করবে ইনশাআল্লাহ, কল SMS অ্যাড করবে ইনশাআল্লাহ। এরপর আমরা আবারও আলোচনা দেখি ফিরে আসবো, পাশাপাশি আমাদের নাট পরিবেশনকারী ইসলামের কাছেও দিকেও যাবো ইনশাআল্লাহ। অনেক দর্শক অনুরোধ করছে নাট শরীফ শোনার জন্য। যেমন এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমি চট্টগ্রাম রাউজান থেকে মোহাম্মদ লিয়াকত আলী, অনেক ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। এবং অন্যজন দর্শক তাও কমেন্ট করেছেন, গাইবান্ধা থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। জি, কিছু কল অ্যাড করব, কল শুনিয়ে দিন। আমার নাম জাহিদুল, চট্টগ্রাম জেলা। আমি একটি নাচ শুনতে চাই, নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকে আয়া হ্যায়। নাচটি শুনে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আপনার অনুরোধ করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমি একটা গান শুনতে চাই, মারহাবা ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ, জি, পরবর্তী কল। আমার নাম আজিজুল ইসলাম, ময়মনসিংহ থেকে। আমি অনুষ্ঠান থেকে নাচের শুনতে চাই। প্রিয় রবি কবে লাগলো ওদিন আমার বাগান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহ। আমাদের নাত পরিবেশনকারী ইসলামের কাছে যাব আমরা। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিতার গোলাম হয়ে গেছে, জিতার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে
কাতারে সকল নবী দাঁড়িয়ে কাতারে আর মুস্তাফা ইমাম হয়েছে আর মুস্তাফা ইমাম হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর মর্যাদা দেখে প্রিয় নবীর মর্যাদা দেখে প্রিয় নবীর মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে বাদশাহ গোলাম হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জপে যে জন তাহারি নাম জপে যে জন তাহারি নাম জপে যে জন তাহারি নাম সম্মান উচ্চতার হয়ে গেছে সম্মান উচ্চতার হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গোলাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد মদিনা দূরে যাব কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে اللهم صل على سيدنا
محمد اللهم صل على سيدنا محمد মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা উতবা বিন আবান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে, এবং একটি কথা আমাদের জবাবে বলে উঠলেন যে মাশাআল্লাহ ইনার আমলের মধ্যে দেখা যেত যে ইনি সারাটা রাত কবরের পাশে গিয়ে তিনি কাটাতেন। আসলে এটাই হচ্ছে আউলিয়া কেরামের জীবনী থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে কবর এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। কবরের পাশে যখন আমরা গমন করি আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমিও একদিন এই কবরে যাব। কিন্তু এই শিক্ষাটা কি আজকে আমাদের সমাজে চলমান রয়েছে, নাকি বরঞ্চ আমরা এটাকে হাসি ঠাট্টা হিসেবে বানিয়ে নিয়েছি? একটু যদি আমাদের সমাজে আমরা বুকরেপ করি, আমাদের সমাজে তাকাই, আমাদের এলাকায় যখন কেউ ইন্তেকাল করে দেখা যায় জানাজার কাঠে করে লাশকে তো নেওয়া হয় কবরের পাশে, কিন্তু ওই সময় দেখা যায় মানুষ তারা দুনিয়াবি কথাবার্তা, দুনিয়াবি যা আড্ডা, হয়তো অনেক সময় কবরের আপনার দাফনের কাজ করতে গেলে অনেকে এলাকার সবাই একত্র হয়, আমরা দুনিয়াবি আড্ডা সব কিছু এই কবরের পাড়েই আমরা বলা শুরু করে দিই। অর্থাৎ আমরা এটাই বলছি যে আজকে আমরা কবরের পাশে গিয়েও আজকে আমরা আখিরাতকে স্মরণ করি না। এক তো কবরের পাশে হয়তো আমাদের যাওয়া হয় না, হয়তো বা সপ্তাহে একদিন আমরা জিয়ারত করার জন্য যাই, হয়তো আবার অনেকে আমরা এতই বিজনেস নিয়ে এত দুনিয়া নিয়ে ব্যস্ত তাও সময় আমাদের হয় না, হয়তো বা কেউ আমাদের আত্মীয়স্বজন ইন্তেকাল করলে আমরা সেই কবরের পাশে যাই, কিন্তু সেই সময় যাওয়াটা আমাদের কি শিক্ষা নেওয়া হয়, নাকি বরঞ্চ তাও আমাদের বিজনেস, তাও আমাদের রিলেশন বিল্ড আপের জন্য, তাও আমাদের রিলেটেডের মধ্যে একটা যে মিল মহব্বত বা একটা দেখা হয়েছে যার সাক্ষাতের জন্য আমরা এটাকে ইভেন্ট হিসেবে নিই, নাকি বরঞ্চ শিক্ষা হিসেবে নিই? কারণ আসলে দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা কবরের পাড়ে গিয়েও আমরা সেটা থেকে শিক্ষা নিই না, একটু আফসোসও আমরা নিই না। হয়তো যখন কি আমাদের আত্মীয় মারা যায়, নাসির ভাই, আমরা কি কখনো দেখা যায় যে আমরা হয়তো আগে আমি বর্তমান সমাজের পরিস্থিতিটা বলছি দুঃখের বিষয়, যার কারণে যে আজকে আমরা যখন কেউ আত্মীয় মারা যায়, আমি আগে নামাজ কালাম পড়তাম না, যখন দেখতে পাই একজন যুবক আমার মতো দেখতে সে যখন ইন্তেকাল করলো তখন তার জানাজাও আমি শরীক হলাম, তারপর দিন থেকে কি আমাদের কারো এরকম পরিবর্তন কি হয় না যে আমি নামাজের মধ্যে একটু কি পরিবর্তন আসলো আমার, বা আমার আমলের মধ্যে একটু পরিবর্তন আসলো? কিন্তু এটা আমাদের আজকে খুব কমে দেখা যায় বিষয়টা। আলহামদুলিল্লাহ দুনিয়াতে নেক বান্দাও রয়েছে, জি জি জি, এখনো পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই অস্ত্র সিক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ভয়ে, যারা কবরকে যখন রাত্রে অন্ধকারে লাইট বন্ধ করে যখন বেডরুমে ঘুমায় যায় তখন কবরের চিন্তা করে করে ঘুমাই, এমন দাওয়াত ইসলামের মধ্যে পাবেন। আলহামদুলিল্লাহ আমার শেখাতে থেকে তামিল রিসুলাত আমাদেরকে এমন একটা মাদিনী ওষুধ দিয়েছেন, নেক আমল রিসালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা রাত্রে ঘুমানোর আগে পূরণ করতে হয়। পূরণ করলে সারাদিন কি কি কাজ করেছে, নামাজ, রোজা এবং তাহাজ্জুদ করেছে কিনা, সালাম দিয়েছে কিনা, নেকি করেছে কিনা, এখানে প্রশ্ন উত্তর দিতে হয়। সুবহানাল্লাহ। এটা চিন্তা করে করে টিক চিহ্ন দিয়ে রাত্রে ঘুমাতে হয়। জি। তো আমার শেখ তরিকা আমিরুল সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী আমাদেরকে দাওয়াত ইসলামী ওয়ালাদেরকে এমন একটা সুন্দর একটা মন মানসিকতা দিয়েছে যে রাত্রে যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে এটা চিন্তা করবে যে এটা হয়তো বা আমার জন্য দুনিয়ার সর্বশেষ রাত। আল্লাহ, মানে ছোট একটা অন্ধকারের রুমের মধ্যে আমাদের কষ্ট হয়ে যায়, ভয় লাগে। আমরা যখন ওয়াশরুমে যাই অনেক সময় রাত যদি লাইট যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে গেলে আতঙ্কের মধ্যে পড়ে যায়, মোবাইল আছে কি না, কীভাবে আমাদের কাউকে ডাকি, কীভাবে একটা লাইটের ব্যবস্থা করে দিই। জি জি। তো কেন ছোট জায়গা, ওখানে সংকীর্ণ জায়গা, ওখানে সাহায্যকারী একজনকে ডাকলে চলে আসবে, একটা রুম, বড় রুম, ওখানে যদি অন্ধকার থেকে একটা সাপও চলে আসে না, আমরা যদি ডাকি আরেকজন চলে আসবে বাসার জন্য। তো কবরকে স্মরণ করে এমন ব্যক্তিও পাওয়া যাবে। কিন্তু এদিকে আসছে আমি দুর্ভাগ্যক্রমে বর্তমান এমন একটা অবস্থা চলে আসছে আমার কৌসার ভাই, যেটা আমার বলতেও অনেক কষ্ট হচ্ছে। কিভাবে বর্তমান আমরা মুসলমান দাবি করি, কুরবানির সময় সবাই না, নেককার বান্দাও রয়েছে না, রমজান আল্লাহওয়ালা বান্দা রয়েছে, এমন বান্দাও পাওয়া যায়, এমন ব্যক্তি পাওয়া যায় যাদেরকে দেখলে কষ্ট লাগে। আমি যে একটা ঠাট্টা করব না, টিকটক বা অন্য কিছু ঠাট্টা করবো, একটা লিমিট থাকে, একটা প্রত্যেক কিছুর একটা লিমিট থাকে। যখন ইসলামের বিষয়ে
কবরের বিষয়ে, কবর একটা এমন একটা বিষয় যেটা সকল স্বাদকে বিনাশ করে দেয়। আল্লাহ, দুনিয়ার সকল স্বাদকে বিনাশ করে দেওয়ার নাম হচ্ছে কবর। কবর জি, আর মালাকুল মউত এমন একটা শব্দ, মালাকুল মউত এই শব্দটা সকল হাসিকে নিস্তেজ করে দেবে, সাথে সাথে নিস্তেজ মুহূর্তে। মুহূর্তের মধ্যে। আমি আপনাকে ওজিফা দিলাম, যান আমার আমিরের সুন্নাতে এটা দিয়েছেন। আপনার যদি কখনো বেশি হাসি আসছে না, সাথে সাথে মালাকুল মউত স্মরণ করবেন। আপনার হাসি পেটের মানে দিল থেকে মানে ভিতর থেকে এমনিতে বন্ধ হয়ে যাবে। মানে আপনার যখন বেশি হাসি আসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, তখন আপনি একটা জিনিস স্মরণ করবেন, মালাকুল মউত স্মরণ করবেন, সাথে সাথে আপনার হাসি বন্ধ হয়ে যাবে। কেন? আসলে মালাকুল মউত শব্দটা এমন একটা কঠিন বিষয়, বান্দার সামনে যখন আসবে মালাকুল মউত, কিতাবের মধ্যে আমার বাহার শরীয়তের মধ্যে রয়েছে, মৌলানা মুফতি আমজাদ আলী আয়ুদী রহমতুল্লাহ তাআলা তখন লিখেছেন, নিশাত ফরমান, যখন বান্দার কাছে মালাকুল মউত আসবে তখন তার ডানে বামে সামনে পেছনে সব ফেরেশতাদেরকে দেখতে পাবে। সে হোক মুসলমান হোক কাফের, আচ্ছা, সব ফেরেশতা দেখতে পাবে। তখন যখন ফেরেশতাদেরকে দেখতে পাবে তখন তার কাছে ইসলামের সত্যতা সূর্যের প্রদীপের চেয়ে আরো বেশি, প্রদীপের নেই, সূর্যের সমতুল্য ইসলামের সত্যতা তার কাছে প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু তখন সে সকল কাফের যারা রয়েছে সবাই ঈমান আনার জন্য চেষ্টা করবে, আচ্ছা, কিন্তু তার ঈমানটা কবুল হবে না। আল্লাহ, কেন? লিখেছে ঈমানের নাম হচ্ছে যেটা অদৃশ্যের বিশ্বাসের নাম। এই তো দেখে ফেলেছে, আল্লাহ, এখন তার সময় সুযোগ নেই। দেখে ফেলেছে যে এখন মালাকুল মউত চলে আসছে, আসার পূর্ব মুহূর্তে পুরো ফেরেশতা দিয়ে ভরপুর, যেদিকে তাকাচ্ছে ফেরেশতা। তো মালাকুল মউত শব্দটা অনেক একটা হার্ড বিষয়, আল্লাহ, কবর শব্দটা অনেক একটা হার্ড বিষয়। ওটাকে নিয়ে যখন কোনো মুসলমান ঠাট্টা করে না, টিকটক বানায়, ওটাকে নিয়ে হাসি উজ্জ্বল করে, কবরের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে কাফন পরে, আমি দেখেছি কাউসার ভাই দুঃখের সাথে বলতে হয়, কবরের মধ্যে কাফন পরিধান করে, হয়তো বা কোনো এক মাইয়তের জন্য কবর করেছে, এগুলো বিশেষভাবে করে থাকে, বা ভালো রয়েছে এরকমও রয়েছে। যারা কবর খনন করে অনেক সময় দেখবেন আপনি তাদের কানের মধ্যে হেডফোন। এটা কিরকম নেকি ভাই? যেহেতু একটা নেকি করছি, এটা ভালো করে নেকিটা করি, এটা যেন আল্লাহ পাক খুশি হয়। আমি এদিকে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছি, এদিকে কবর করছি, এটার ফজিলতটা কি? আমরা আজকে যেখান থেকে শিক্ষা নেওয়া উচিত ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে মানে নসিহতের সব দরজাটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ, তো নসিহত হচ্ছে সবচেয়ে বড় নসিহত হচ্ছে কবর। আগেকার বুজুর্গরা দিন, আমার শেখ তরিকা তামিরুস সুন্নতের একটা আদা, তিনি নিজের শাহজাদা যখন শাদী হয়েছে, ওই প্রথম রাতের মধ্যে নিজের শাহজাদাকে কবরস্থানে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তা আল্লাহর বলিটা আমার হযরত সাইয়েদনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি কবরস্থানে সারা দিন সারা রাত কাটা দিতেন। তো কবর এমন একটা বিষয় যেটা মানুষকে নসিহত দিয়ে থাকে। অবশ্যই কবর রোজানা করতি ইয়ে পুকার মুঝ মে কিড়ে মাকুড়ে বেশুমার। কবর প্রতিদিন 5 বার ডেকে ডেকে বান্দাকে বলে, হে মানব, তুমি কি জানো না তুমি আমার ওপর চলাফেরা করছো, অতি শীঘ্রই তুমি আমার ভিতর পোকামাকড়ের খাদ্য হবে। তুমি সুন্দর সুন্দর খাবার খাচ্ছ আর গুনাহ করছো, নোশ করছো, যে অতি শীঘ্রই তোমাকে আমার কবরের মধ্যে অন্ধকার কবরে এসে এখানে কবরের চাপ খেতে হবে। অবশ্যই আসলে এই বিষয়টা আমাদের কবরের ভয়টা যখন যাবে চলে আসবে না, তখন আমাদের অটোমেটিকলি ইনশাআল্লাহ গুনাহের প্রতি ঘৃণা এবং নেক আমল ভালো কাজ করার উৎসাহটা চলে আসবে। তো এই খবরের আলোচনা আমরা এই জন্যই করছিলাম যে আজকে যে টপিকটা আমরা নিয়েছি হযরত উতবা বিন আবান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের একটা রুটিনের এর মধ্যে একটা চ্যাপ্টার এটাও ছিল যে আমি প্রতিদিন কবরের মধ্যে যাব বা কবরের স্মরণ করা, এটাকে তার রুটিন ছিল জীবনের। আমাদেরও এরকম কিছু না কিছু আমাদের ডেইলি লাইফের একটা সময় একটা কিছু হওয়া উচিত যেটা আমাকে দুনিয়ার প্রতি বিমুখ এই বিষয়টা আমার অন্তরে আনবে, আমাকে আখিরাতের চিন্তাটা আমার অন্তরে দিবে। যে কোনো কাজ সেটা হতে পারে, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের মধ্যে আসা উচিত আপনার আখিরাতের চিন্তা। আপনি নামাজ পড়ছেন, নামাজের পরে এমন একটা সময় হওয়া উচিত যে সময় আপনি আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের দরবারে শুধু চাইবেন, আপনার কেউ থাকবে না, কিন্তু আপনি এবং আপনার মালিক আল্লাহ পাক থাকবেন। আমার মালিক আল্লাহ পাক থাকবেন, যেন আল্লাহ পাকের দরবারে আমি কিছু চাই, আমার আখিরাতের ফিকিরটা যেন আনা। যেটা আজকে আমির আলাইহিস সালাম আমার নাসির মাদানী হুজুর যিনি বলেছেন যে একটি মাদানী আমাদের রিসালা আমাদেরকে দেখিয়েছেন, নেকার হওয়ার উপায় রিসালা, যেটা আমাদেরকে সেই চিন্তাটা দেয় যে আমি যেন একটু হলেও আখিরাতের চিন্তাটা আসে। আল্লাহ পাক আমাদের আখিরাতের চিন্তা করার
তৌফিক দান করুক। জি জাভেদ ভাই, আপনি দর্শক উদ্দেশ্যে আর আজকে কি বিষয় তুলে ধরবেন? আজকের বিষয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আরও আছে উদ্বাতুল গোলাম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে, যে তিনি আরজ করছেন যে আমি যদি মৃত্যু কি না হতো, মৃত্যু কবুল করাটা যদি মৃত্যুবরণ নিজে নিজে সুসাইড করাটা যদি জায়েজ হতো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে মৃত্যু চেয়ে মৃত্যু কামনা করা, করতাম। দোয়া করা। কেমন দেখেন, যার কারণে তিনি মৃত্যুকে কামনা, অর্থাৎ এরকম দোয়া করা যে হে আল্লাহ আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে তুলে নাও। হ্যাঁ, আসলে এই এটার বিষয়ে দুইটা ইনি লিখেছে বলেছেন যে একটা হচ্ছে যে এটার মধ্যে দুইটা ফায়দা রয়েছে। একটা ফায়দা হচ্ছে আমি ফাঁসির ব্যক্তি থেকে কি থাকবো, দূরে থাকবো। আর একটা হচ্ছে নেককারদের সংস্পর্শে থাকবো। আচ্ছা, আসলে এই বিষয়ে কিন্তু কয়েকটা কথা উঠে আসে, যে নাসির ভাই হয়তো আমার সাথে একমত হবেন, যে আজকে আমরা অনেকে তো দুনিয়া থেকে আল্লাহর ওলিদের জীবন আমরা পাই, এরকম অনেকে আল্লাহর ওলি তারা বলতো যে আমি যদি দুনিয়াতে নাও আসতাম, আমি যদি কোনো গাছ হতাম বা পাতা হতাম, কোনো যার কোনো আমার কোনো হিসাব নেওয়া হতো না। এক তো তারা হিসাবের বইয়ে, এবং আমি এসে গিয়েছি এখানে, আমার থেকে এত পরীক্ষা, আল্লাহ পাকের দরবারে আমার এত জবাবদিহিতা, এভাবে বিভিন্ন ভালো বিষয় ছিল, মানে ক্ষুধাপিতের একটা চ্যাপ্টার, একটা সেন্টার বা এটা এক্সাম্পল বলা যেতে পারে, যেটা এই বিষয়ে আমার আমিরুল সুন্নতে এমন কিতাব লিখেছেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে সাগে মদিনা কেহনা কেসা, আল্লাহু আকবার, মদিনার কুকুর বলা কেমন। এই রিসালাটা আমি মাদিনী ছিলেন দর্শক বিন্দুদেরকে বলবো, এটা আমাদের ওয়েবসাইটের মতো রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যখন আমি পড়ছি কয় সালে, আমি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কয় সালে জানেন? সংক্ষিপ্ত যদি আমাদের, না কয় সালে পড়ছি এটার ইয়ারটা, আমি প্রায় এখন তো 2020 মানে 2022। জি, তো আমি ওটা আমার ধারণা অনুযায়ী আমি সম্ভবত 2010 সালের দিকে পড়ছিলাম। আচ্ছা, আজ থেকে প্রায় 12 বছর আগে। ওটা থেকে ওখানের মধ্যে এমন একটা ঘটনা লিখেছেন, স্মরণ চলে আসে। আল্লাহ নিজেকে কত মানে আজিজি করতেন না, বিনয় করতেন, ইনকিসারি করতেন, যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যদি মানুষ না হয়ে যদি গাছের পাতা হতাম, আল্লাহ আমাকে কোনো ছাগলে খেয়ে ফেলতো, আমার মৃত্যুর যন্ত্রণাটা হতো না। আল্লাহ, ইনাদের চিন্তাধারা। আমার আমির ইসলাতে লিখেছেন, কাশ মেরি মা নে মুঝকো না জানা হতা, আল্লাহ আয় হায়, আমার মাও যদি আমাকে দুনিয়াতে জন্ম না দিত, আর মৃত্যুর কষ্টটা হতো না। আমার নবীর যুগে যদি আমি হতাম, ওই সময় যদি আমি একটা দুম্বা হতাম বা একটা উট হতাম, যে আমার নবীর নিজের নূরের হাত মোবারক দিয়ে আমাকে নহর করে দিত, আমার বেড়া পার হয়ে যেত, আমার কবরের হিসাব, ফুলসিরাতের হিসাব, মিজানের হিসাব, এভাবে কিয়ামতের হিসাব কিছু হতো না। এভাবে মানে নিজেকে দুনিয়ার বিমুখ করার জন্য বা দুনিয়ার মহব্বত তাদের অন্তরে ছিল না, বিদায় তারা দুনিয়াকে ত্যাগ করার জন্য চাইতো, এবং একটা বিষয় আল্লাহ পাকের ভয়টা থাকতো, যার কারণে এই বিষয়টা উৎপাতুল গোলাম রহমতুল্লাহর কাছে ছিল। কি বলেছেন ইনি, আমি আপনাকে মাদানী শেরের দর্শকদেরকে এটা পেশ করব। তিনি একটা দোয়া বেশি করতেন, কাউসার ভাই। কি দোয়া? হযরত সাইয়েদনা উৎপাতুল গোলাম রহমতুল্লাহ তাআলার জীবনের মধ্যে আমি পড়েছিলাম আলহামদুলিল্লাহ, যে ইনার জীবনের মধ্যে একটা ছিল, ইনি যখন দোয়া করতেন সিজদার মধ্যে গিয়ে একটা বেশি দোয়া করতেন, যে হে আল্লাহ, আমরা তো দোয়া করি না, আমাদের দোয়া করে, হে আল্লাহ আমাদের হাসর নাসর আল্লাহ ওয়ালাদের বড় বড় নেককার বান্দাদের সাথে উঠাইও, কেন আমি নিজে গুনাহগার, কমপক্ষে ইনাদের উসিলা আমরা পার হবো। এক একজনের টেন্ডেন্সি এক এক রকম থাকে, তো ওনার মন মানসিকতা ছিল ও আরো 1000 গুণ উপরে। তো তিনি দোয়ার মধ্যে এটা ইরশাদ ফরমাতেন, আরজ করতেন আল্লাহ পাকের দরবারে, হে আল্লাহ আমাকে পশু পাখিদের সাথে হাসর করি। আল্লাহ, দেখেন এই যে এখন ঘটনা বলেছিলাম, যে আল্লাহর ওয়ালারা বলেছেন যে আমি যদি গাছ হয়ে যেতাম, আমাকে খেয়ে ফেলতো, মানে নিজেকে কত ছোট করা যায়। এভাবে একটা ঘটনা উল্লেখ রয়েছে, এক ব্যক্তি একটা কাদাওয়ালা একটা বিল, যেটা আমরা একটা বিল বলি, যেখানে চাষাবাদ হয়ে থাকে, ওই দুই বিলের মাঝখানে একটা রাস্তা থাকে, যে আঞ্চলিক ভাষায় বলে থাকি, অর্থাৎ যে ছোট একটা রাস্তা হয়ে থাকে, একজন যেতে পারবে না, একজন যেতে পারবে, দুইজন যেতে পারবে না। ওই বান্দা ওদিক থেকে হেঁটে হেঁটে আসছে, আশেপাশে হচ্ছে কাদা। আচ্ছা, এখন একজন যেতে পারবে আর দ্বিতীয় জন ব্যক্তি আসতে পারবে না, খুব ছোট। তো ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে সামনে দেখলো একটা কুকুর চলে আসলো। এখন তিনি চিন্তা করলেন যে আমি তো অনেক গুনাহ করে থাকি, আমি তো আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি,
এখানে কুকুরের সামনে নিজেকে বিনয় করে তিনি বলতে লাগলেন, হে আমি তো অনেক গুনাহ করে থাকি, নিজেকে নিয়ে সম্বোধন করে, তুমি তো অনেক গুনাহ করে থাকো, তুমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করো, তো এ কুকুর যেটা গোশত নয়, মাংস নয়, একটু হাড্ডি দেওয়ার কারণে তাকে ধাক্কা দিলেও সে যায় না, পায়ের আশেপাশে ঘুরতে থাকে। আল্লাহ, হ্যাঁ, কুকুরের কিছু গুণ এমন রয়েছে যেগুলো মানুষ আমল করলে মানুষ আল্লাহ বলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুকুর খাওয়ার আগে ঘ্রাণ নিয়ে খায়, মানুষ খাওয়ার আগে যদি চিন্তা ভাবনা করতে হয় হালাল নাকি হারাম, মানুষ আল্লাহ বলা হয়ে যাবে। অবশ্যই। কুকুর বসার আগে আগে পরিষ্কার করে বসে। আমি যে কোথাও বসবো ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়েছি কিনা, নাকি কাউকে ধাক্কা মারে বাসের মধ্যে বসে যাচ্ছি কষ্ট পাচ্ছি কিনা, অন্যের কোনো চিন্তা ভাবনা করি না। ওই এইভাবে ওই বান্দা নিজেকে বললেন যে তুমি তো নাফরমানি করো, এই কুকুর তো হাড্ডি খেলেও ইনি ফরমাবরদার হিসেবে বসে থাকে মালিকের পাশে, আল্লাহ, এমন ফরমাবরদার, তো সে তো কখনো আল্লাহ তাআলা নাফরমানি করে নাই, নাফরমানি করেছি আমি। মানে নিজেকে ছোট মনে করে, নিজেকে গুনাহগার মনে করে, ওই কুকুরের সামনে নিজেকে ছোট মনে করে নিজে কাদার মধ্যে নেমে গেল, আল্লাহ, আর কুকুরকে রাস্তা করে দিল। আল্লাহ, এই যখন মারা গেল, একে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? ইনি বললেন, আমি যে কুকুরের চেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করেছিলাম, মনে করেছি, কুকুরকে নাফরমান মনে করি নাই, আমি নিজেকে নাফরমান মনে করেছি। আল্লাহ, আমি গুনাহগার মনে করেছি, মুখ দিয়ে গুনাহ আমি করি, জিহ্বা দিয়ে গুনাহ আমি করি, হাত দিয়ে গুনাহ আমি করি, চোখ দিয়ে গুনাহ আমি করি, এভাবে নিজেকে গুনাহগার মনে করেছিলাম। তো নিজেকে কুকুরের চেয়ে খারাপ মনে করে নিজে কষ্ট করে কাদার মধ্যে নেমে গিয়েছি, আর ওই পশুকে, ওই কুকুরকে রাস্তা করে দিয়েছে, খুশি মনে চলে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে এই আদা, এই আন্দাজ, এই কাজটা এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত হিসেবে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকম আমল হযরত সাইয়েদনা উতবাতুল গোলাম ইনার কাছে ছিল। ইনি দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে পশু পাখির সাথে হাসর করিও। আল্লাহ, তো নিজের মধ্যে কেমন বিনয় ছিল। আর আমরা আজকে একটা উঁচু মাপের চেয়ারের মধ্যে যদি আমাদেরকে না বসা হয়, একটু ভালো যদি নিচু না, কাউসার ভাই বলতে কষ্ট লাগতেছে, নিচু না, একটা চেয়ারের মধ্যে কয়েকটা তফাৎ আছে না, ক্যাটাগরি রয়েছে। একটু হাত ছাড়া চেয়ার, যেটা শুধু চেয়ার থাকে, ওখানে যদি আমাদেরকে বসাই, তো আর দুইজনকে হাতওয়ালা চেয়ারে বসেছে, আমি তো যোগ্য, আমাকে উপরে দেওয়া দরকার ছিল। মানে নিজেকে, মানে আত্মসম্মান বোধের এত আমরা লোভী। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মানে যারা আত্মসম্মান প্রার্থী তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয় একটা কিতাব রয়েছে, বাতিনি বিমারিও কে মালুমাত। ওই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমার আমিরের সুন্নতে এটা ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি আত্মপ্রশংসা, আত্মগম্ভীরতার মধ্যে থাকবে, কিতাবের মধ্যে বর্ণিত আত্মগম্ভীরতা, এটা আত্মপ্রশংসা ছাওয়ার আকাঙ্ক্ষা করার এই আমলটা মানুষের 70 বছর ইবাদতকে বরবাদ করে দেয়। আল্লাহ, 70 বছর ইবাদতকে বরবাদ করে দিতে পারে। মানে আমি একটা কিছু বা আমাকে একটু উঁচু সম্মান দেওয়া হোক, আমাকে তো মানুষ কি সম্মান দিবে? মানুষ যেটা নাবাক পানি সৃষ্টি, আবার কবরে গিয়া হবে পোজা পানি। তো আসলে আমাদের শুরু এবং শেষ যদি আমরা তাকাই না, এবং আমাদের সামান্য যদি আল্লাহ তাআলা যদি আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আফিয়ত দান করুক, রহমতের নজর দান করুক। কখনো নারাজির কারণে, যেরকম সাদ্দাতকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার অহংকারের মধ্যে ডুবে দিয়েছে, সাথে সাথে এক পা দেওয়ার পূর্বে তাকে মালাকুল মউতের মাধ্যমে তার রূহ কবজ করা হয়েছে। আর ফেরাউন, কারুনকে তার যত সাম্রাজ্য রয়েছে, সাম্রাজ্য সহকারে মাটির মধ্যে ধস্তে রয়েছে অহংকার করার কারণে। আমরা কেন বলি আমি উত্তম, একটু রিক্সাওয়ালাকে করি, একজন কুলি বলে তাকে ঠেলে ফেলে দিই। মানে আমরা সব ক্ষেত্রে, আমি নিজে আমরা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে, আমি রাস্তায় বের হয়েছি সেখানে আমি সবার চাইতে বড়, আমি গাড়িতে উঠেছি সেখানে আমি সবকিছু, আমি অফিসে গিয়েছি, আমার ব্যবসা রিলেটেড কোনো কাজে গিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকেই সবকিছু করা হোক, আমাকে সব ক্ষেত্রে বড় মনে করা হোক, এটাই আজকে আমাদের চাওয়া। কিন্তু আউলিয়া কেরামের জীবনে থেকে আমরা পাই নিজেকে নিকৃষ্ট মনে করা, এটার কত ফজিলত, এবং এটার দ্বারাও অনেক আউলিয়া কেরামের তাদের জান্নাত পাওয়ার সৌভাগ্য শুধু কয়েকটা আমল এরকম এগুলোর মাধ্যমে তারা পেয়ে গিয়েছেন, যে নিজেকে নিকৃষ্ট মনে করা। এটাই আজকে আমাদের চাওয়া উচিত, এটা আমাদের নিজেদের আমলের মধ্যে বিশেষ করে দেখা উচিত। কেননা যদিও বা আমি অনেক ইবাদত গুজার, যদিও বা আমি অনেক খরচ করেছি, জাকাত দিয়ে থাকি, কিন্তু আমার মধ্যে আমি একটা কিছু এটা যদি থাকে, তাহলে ইবাদত ধ্বংস হতে একটা শেষ কথা এই বিষয়ে রিলেটেড,
যে আমরা যারা প্রার্থী রয়েছে যে আমরা সম্মান দিই, এটা সবাই চাইব। জি জি সাপোজ সবাই এটা পছন্দ করবে যে আমি যেন সম্মানিত হই। তো যার ইচ্ছা আমি যেন সম্মানিত হই, তিনি যেন অপরকে সম্মান দিই। অবশ্যই সম্মান দিতে কখন জানলে- দিব? যখন এটা মনে করবেন হুজুর না আপনি সম্মানিত, আপনি বড় চেয়ারে বসেন, আমি নাই আছি, সমস্যা নেই। তো যখন নিজেকে বিনয় করে আরেকজনকে রেসপেক্ট দিব, তখন স্বয়ং মান তাওয়াদু লিল্লাহি, যে আল্লাহ পাকের জন্য নিজে বিনয় করে, জি বিনয় অবলম্বন করে, অর্থাৎ অপরকে ইজ্জত দেয়, অপরকে সম্মান দেয়, রাফাআহুল্লাহু তাআলা, আল্লাহ পাক স্বয়ং ওই বান্দাকে তার শানকে বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। এবং এটা আমি এই জায়গায় কিন্তু এই কথাটাও বলবো যে এখানে উদ্দেশ্য কিন্তু আল্লাহ তার রসুল হওয়া উচিত, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হওয়া উচিত, যে না আমার মালিক, আমি গুনাহগার, ইনি আমার চেয়ে বেশি সম্মানী ব্যক্তি, এই মুসলমান বান্দা আমার চেয়ে বেশি ইবাদত করেছে, আমি তো অনেক গুনাহগার। এখানে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হওয়া উচিত, সন্তুষ্টিটা যেন তার থেকে বেনিফিট নেওয়ার জন্য যেন না হয়। যেটা আজকে আমাদের মধ্যে বেশি দেখা যায়, যে আজকে আমরা মানুষকে রেসপেক্ট করি, কাকে রেসপেক্ট করবো? যার থেকে আমি ফায়দা নিতে পারবো, যার থেকে আমি কোনোভাবে ইনকাম বা আলাদা সোর্স বের করতে পারবো, এটা যেন না হয়। যেটা আজকে আমরা তো বলি, আমরা যখন এই আলোচনাগুলো করছি, হয়তো আপনারা অনেকে বলছে আমরা তো মানুষকে সম্মান দিই, হ্যাঁ দিই, তো আমরা দিই তাদেরকে যার থেকে আমি ফায়দা, স্বার্থ আমার যেখানে রয়েছে। তাই দর্শক, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টিতে মানুষকে আমরা সম্মান দিই, ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজে আমার আপনার সম্মানকে বাড়িয়ে দিবে, যেটা কখনো কেউ চাইলেও কমাতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজকে আমরা আরও আল্লাহ পাকের অপর একজন আল্লাহর ওলির আলোচনা করার জন্য আমরা বলেছিলাম যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দ্বিতীয় যে স্ত্রী হযরত বিবি ইসমত এর যে সন্তান ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা দ্বিতীয় যে সন্তান বলা যেতে পারে, যে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহিনার 20 রজব শরীফ রয়েছে, জিনার সুবহানাল্লাহ মাজার শরীফ আমাদের ঢাকার মধ্যে রয়েছে। তো ইনার যদি জন্ম সম্পর্কে আমরা শুনতে যাই, তাহলে তিনি 628 হিজরি মোতাবেক 1230 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তিনি দিল্লিতে হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মুরিদ হন এবং ইনার থেকে অনেক ফয়েজ, বরকত, ইলমে দ্বীন অর্জন করেন, সুবহানাল্লাহ। এবং এরপরে ইনি বাংলার জমিনে বিভিন্ন মাধ্যমে অনেক লম্বা হিস্টোরিক ঘটনা রয়েছে, তিনি বাংলার জমিনে তশরিফ নিয়ে আসেন এবং বিশেষ করে আমাদের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সাথে, ইনার ফয়েজে তিনি অনেক দিন যাবৎ ছিলেন। এমনকি কিতাবের মধ্যে এটাও আসছে যে 360 আউলিয়া আমরা বলে থাকি, তো ইনাদের মধ্যে ইনি একজন ছিলেন, সুবহানাল্লাহ। এবং ইনার থেকে যে ফয়েজ নেওয়া, এরপরে যে একটা বিষয় ইনারা এই ব্যাপারে মাশাআল্লাহ জাভেদ ভাই রয়েছে, শেষ পর্যায়ে জাভেদ ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল অর্জন করবো। জাভেদ ভাইকে এই জন্য এই ব্যাপারে আমরা জানতে চাইবো যে দেখেন আউলিয়া কেরাম ইনারাও আসলে যে এক দেশ থেকে অন্য দেশে সফর করা, দিনের জন্য, ইসলামের জন্য দাওয়াত দেওয়া, এটা ইনাদের মধ্যে আমরা পেয়েছি। এবং ইনার ব্যাপারে কিতাবের মধ্যে বা বিভিন্ন লিখনের মধ্যে এসেছে এরকমই যে তিনি মাশাআল্লাহ যে দিন ইসলামের দাওয়াত দেওয়া এবং খেদমত করা, এমনকি আউলিয়া কেরামদের সাথে যে বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি সুবহানাল্লাহ ইনার সাথে দিনের কাজ করার মধ্যে খুবই অতপ্রতভাবে সাথে জড়িত ছিলেন। এবং ইনার যদি আমরা বলতে যাই, ইনি প্রায় 34 বছর পর্যন্ত ইনি এখানে বাংলার জমিনের মধ্যে ছিলেন এবং এখানে তিনি দিন ইসলামের খেদমত করেন। পাশাপাশি 738 হিজরি মোতাবেক এবং 1340 খ্রিস্টাব্দে তিনি 110 বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করেন এবং রজব মাসের মধ্যে ইনার পর্দার ব্যাপারে আলোচনা এসেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ইনাদের জীবনী আসলে বিশেষ করে একটি পয়েন্ট যদি আমরা নিই জাভেদ ভাই, সেটা হচ্ছে ইনারা দিনের খেদমতের জন্য দেশ থেকে দেশে সফর করা, এটার ব্যাপারে আপনি শেষ পর্যায়ে কী বলবেন? আসলে এই প্রত্যেকটা ওয়ালি ইকরাম আল্লাহ তাআলার যারা নেক বান্দা রয়েছেন, ইনারা দেখবেন যে এক একজন এক এক জায়গা থেকে ইসলামের প্রচার নিয়ে প্রসার করার জন্য এসেছেন। জি, তো তেমনই আমার দেখা যায় যে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জুর রহমতুল্লাহ তাআলা আলাইহির দ্বিতীয় স্ত্রীর পুত্র যিনি খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা, তিনিও আমাদের বাংলার জমিনে এসেছেন এবং 360 আউলিয়ার সাথে এসেছেন। যে আলহামদুলিল্লাহ এই ওলিয়ে কামিলের তরিকা পদ্ধতি, যে আল্লাহর রাস্তায় সফর করা, দিনকে প্রসার করা, এটাকে বুলন্দ করার জন্য, আরও বৃদ্ধি করার জন্য আমার কিবলা শেখ তরিকা আমির আহলে সুন্নাত জামাত বারাকাতুহুল আলিয়া সম্প্রতি গত শুক্রবার যে উদ্যোগ নিয়েছেন হযরত সৈয়দনা, পুরা বাংলাদেশে যেটা হয়েছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে হয়েছে,
200 অধিক দেশের মধ্যে এই মাদানী কাফেলা সফর হয়েছে। বিভিন্ন হযরত দেশের মধ্যে- সৈয়দনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মিসালের সাহাবের নিয়তে আসলে মাদানী কাফেলার মধ্যে যেটা আজকে আমরা বরকত পাই, নিজেরাও আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিখার সৌভাগ্য হয়ে থাকে, পাশাপাশি যেটা আমরা আউলিয়া কেরামের জীবনের মধ্যে দেখতে পাই, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে ওই এলাকার ইসলামী ভাইদেরকে, ওই এলাকার মানুষদেরকে দ্বীনের সঠিক শিক্ষাটা দিয়েছেন, যেটা আজকে আমি আল্লাহ সুন্নাত আমাদেরকে এই কাফেলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো আরও কিছু আলোচনা করার সৌভাগ্য হচ্ছে না, তো আল্লাহ পাকের দরবারে দোয়া থাকবে আল্লাহ পাক যেন আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ